দর্শক একদম কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছে আপনাদের সামনে এবং সবাইকে আমন্ত্রণ জানাতে চাই শিখো প্রথম আলো GPA 5 কৃতি সংবর্ধনা 2024-এ। বৃষ্টি প্রচুর চট্টগ্রামে এই মুহূর্তে আমি রয়েছি ফয়েজ লেকে এবং তারপরেও শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। তারা কেউ রেইনকোট নিয়ে এসেছে, কেউ এসেছে ছাতা নিয়ে এবং তারা উদযাপন করতে চায় তাদের এই সাফল্য, এই সফলতা। সবাইকে আরও একবার আমন্ত্রণ, দেখে নেব আজকে পুরো দিন জুড়ে আমাদের শিক্ষার্থীরা অর্থাৎ কৃতি শিক্ষার্থীরা কিভাবে তাদের এই সাফল্য উদযাপন করছেন। ভোর থেকে আকাশ ছিল মেঘে ঢাকা, ভারী বৃষ্টিও হয়েছে। তবে বৃষ্টি কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি সদ্য মাধ্যমিক পাশ করা কৃতি শিক্ষার্থীদের কাছে। সকাল 8টা থেকে তারা দলে দলে ছুটে এসেছে GPA 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে। শিক্ষার্থীদের উচ্ছ্বাস যেন হার মানিয়েছে দুর্যোগকে। এখানে এসেছে ওরা GPA 5 প্রাপ্ত কৃতি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে, সেজন্য এখানে পার্টিসিপেট করার জন্য এসেছে। এখানে একজন ফ্রেন্ড আমাকে শেয়ার করেছে লিঙ্কটা, বলেছে যে এখানে তোমরা চাইলে অংশগ্রহণ করতে পারো, তাই এখানে আমি রেজিস্ট্রেশন করে এসেছি আর কি। এখানে সংবর্ধনা দিচ্ছে আর অনুষ্ঠানটা কেমন হয় মানে এনজয় করতে আসছি, দেখতে আসছি পরিবেশটা কিভাবে ওরা করে ওগুলো দেখতে আসছি। আজকে আমাদের GPA 5-এর উৎসব হবে শিক্ষক প্রথম আলোর পক্ষ থেকে, সেজন্য আসছি। এখানে এসেছি বন্ধু বান্ধবীদের সাথে দেখা হবে, সবার সাথে একটু আনন্দ করবো। আমরা GPA 5 পেয়েছি, আমরা একটু আনন্দ উদযাপন করার জন্যই এসেছি। মূলত প্রসেসিংয়ে কোনো অসুবিধা হয় নাই। আমরা বিভিন্ন ওয়েবসাইটে, ফেসবুকে আমি দেখেছি, সেখান থেকে আমি রেজিস্ট্রেশন করেছি। ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। এখনও দেখি না সামনে কি হয়, আপাতত বৃষ্টিতে আটকে আছে। আসলে আমাদেরকে একটা মেসেজ আসছিল, আমাদের এখানে মেসেজের মাধ্যমে আমাদের জানানো হয়েছে যে একটা সংবর্ধনা হবে। তো সেভাবে আমরা ফ্রেন্ডরা সবাই ফ্রেন্ড সার্কেল রেজিস্ট্রেশন করি, দেন আমরা এন্ট্রি কার্ড বের করি, এরপর আস্তে ধীরে সব কিছু আমাদেরকে ফোন দিয়ে কালকে শিওর করা হয়েছে যাতে অ্যাটেন্ড করি। এভাবেই এটা হচ্ছে ফেসবুক থেকে জেনেছে, ফেসবুক থেকে জানে। ওরা বলছে যে একটা ফর্ম ফিল আপ করতে, এরপর এখানে হচ্ছে সংবর্ধনা দেওয়া হবে GPA 5 যারা পাচ্ছে। এখন এটার জন্য আসছি। বান্ধবীদের সাথে সবার সাথে মজা করতে এসেছি, দেখতে এসেছি। দুই পাশে সারি সারি পাহাড়, মাঝে ছবির মতো হ্রদ, পার্ক জুড়ে বিনোদনের নানা উপকরণ ছড়িয়ে ছিটিয়ে আছে। এমন পরিবেশেই হয়েছে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। অনুষ্ঠানের নির্ধারিত সময়ের বহু আগে থেকেই ফয়েজ লেক অ্যামিউজমেন্ট পার্কের মূল ফটকের বাইরে দেখা গেল হাজার হাজার শিক্ষার্থীর লম্বা লাইন। প্রবেশপথের পাশের খোলা জায়গা এক সারি বুথ, সেখানে আগে থেকে করা নিবন্ধন পত্রটি দেখিয়ে প্রবেশের কুপন নিয়ে ভেতরে প্রবেশ করছিল শিক্ষার্থীরা। অনেক ভালো ছিল, অনেক খুশি ছিলাম মেয়ের GPA 5 পেয়েছে, সেজন্য। মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, এখন মেয়ে যেটা চায় ওইটাই করতে হবে। মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, মেয়েকে ইঞ্জিনিয়ারিংয়ে দিব। আমার কাছে মনে হয় এটাই বেস্ট। আর ডাক্তারিটা আমার কাছে একটু ভয় লাগে কেমন যেন, আর মানে ইঞ্জিনিয়ারিংটা আমার কাছে ভালো মনে হয়, যে এই জন্য এখানে আসতে যাচ্ছে। এরপরে এখন ইচ্ছা হচ্ছে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং পড়া, বাইরে যাই অ্যাব্রড থেকে এখন ইনশাল্লাহ। স্বপ্ন আবারও তো ডাক্তার হওয়া, দেখি আল্লাহ যা করে। ভালো রেজাল্ট করার চিন্তা ভাবনা আছে আর ডাক্তার হওয়া। সকাল 8টা থেকে একে একে প্রবেশ করে GPA 5 পাওয়া শিক্ষার্থীরা। কেউ এসেছে বাবা মায়ের হাত ধরে, আবার কেউ ছোট ভাই বা বোনকে নিয়ে এসেছে। সব মিলিয়ে যেন এক মিলন মেলা। সবাই একসাথে ও হালাসান গলার মালা বেকুরেতে তুয়ার লাই বেকুরেতে তুয়ার লাই কলজা জলে তুয়ার লাই। সবাই বেকুরেতে তুয়ার লাই কলজা জলে তুয়ার লাই ও হালাসান গলার মালা বেকুরেতে তুয়ার লাই। পেছনে মঞ্চে F মাইনর ব্যান্ড, আমি দাঁড়িয়ে আছি শিক্ষার্থীদের মাঝে। এখানে অগণিত শিক্ষার্থী, কথা বলবো এদের মধ্য থেকে কারোর সঙ্গে। কেমন আছেন? অভিনন্দন। আমরা খুবই ভালো আছি, এখানে এসে খুবই ভালো লাগছে। এই যে বৃষ্টির মাঝে, বৃষ্টিতে ভিজে কনসার্ট উপভোগ করা, এটাই একটা আলাদা এক্সপিরিয়েন্স। বৃষ্টির মাঝে এভাবে গান এনজয় করা। আপনার সাথে কে কে এসেছে? আমার সাথে আমার ফ্রেন্ডস এসেছে, তাদের মা বাবা এসেছে, গার্ডিয়ানস। কি নাম আপনার? ইকরা।
কি নাম আপনার? রুহি। রুহি, বড় হয়ে কি হতে চান? আমি ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার। আর্কিটেক্ট হবেন। ওকে, আপনি? আমি ট্রিপলিতে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি। আমার নাম ইরা, আমি বড় হয়ে ডক্টর হতে চাই। আমি পেলাম একজন ডক্টর হতে চাই, বাকি দুজন ইঞ্জিনিয়ার। আমি জানি না যে সময়ের সঙ্গে সঙ্গে এদের স্বপ্ন পরিবর্তিত হবে কিনা, কারণ সময়ের সঙ্গে সঙ্গে আমরা বড় হই, আমাদের স্বপ্নগুলো পরিবর্তিত হয়ে যায়। দর্শক, আমি কথা বলবো আর অনেকের সঙ্গে। এদিকে অনেকে দেখতে পাচ্ছি। কি নাম? তাসনিম বিনতে হাসান। আচ্ছা, তাসনিম বিনতে হাসান, তুমি যে মানে জিপিএ 5 পেলে, বাবা মা কি চান তুমি কি হবে এবং তুমি কি চাও? বাবা মা সবসময় বলে যে আমার যেটা ইচ্ছা সেটাই। দ্যাটস গ্রেট। বাট তুমি কি হতে চাও? আমি পাইলট হতে চাই। ওয়াও, সে পাইলট হতে চায়, আকাশে উঠতে চায়, সবাইকে ওড়াতে চায়। এটা একটা অনেক বড় আনন্দের। দর্শক, মায়ের সঙ্গে কি আমি একটু কথা বলবো? নিশ্চয়ই আপনি ইরা রাম্মু। আচ্ছা, ইরা রাম্মু, মানে ইরাকে নিয়ে আপনার কি স্বপ্ন? ইরা যা হতে চায় আমি সেটাই, ওর যেটা ইচ্ছে ও সেটাই হবে। আমি শুধু ওকে গাইডলাইন দিয়ে যাব যেন একজন ভালো একজন মানুষ হতে পারে। কি নাম? জিমু। জিমু, কি স্বপ্ন আপনার? আমার স্বপ্ন হচ্ছে ইঞ্জিনিয়ার হওয়া। আপনার? আশফিকা। আশফিকা, আপনার কি স্বপ্ন? আমার স্বপ্ন হচ্ছে অ্যাস্ট্রোনট হওয়া। আমি হচ্ছে তাবাসসুম হোসেন তানিশা, এবং আজকে আমি অনেক খুশি কারণ আমি আনিসুল হক স্যারের অটোগ্রাফ পাইছি, তাই জন্য। সে আনিস স্যারের, মানে আনিসুল হক, কথা সাহিত্যিক আনিসুল হকের অটোগ্রাফ পেয়েছে, তাই সে ভীষণ হ্যাপি। বাট এই যে বৃষ্টিতে ভিজছেন, কেমন লাগছে? এটা একটু মানে কষ্ট লাগতেছে, কারণ হচ্ছে আমরা রাইডে চড়তে পারতেছিলাম না বৃষ্টির কারণে, এটার কারণে খুব একটু খারাপ লাগতেছে। এখন প্রথম আলোর পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাই, বাবা মাকে ধন্যবাদ জানাই। এইবার আমরা 3টা মকে না বলবো। মাদককে সবাই বলো, মিথ্যাকে সবাই বলো, ঘুষ দুর্নীতিকে সবাই বলো। মঞ্চে আসছেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কথা সাহিত্যিক, কবি, লেখক বিশ্বজিৎ চৌধুরী। তোমাদের এই কথাটা মনে রাখতে হবে, ফয়েজ লেকের এই অনুপম সুন্দর প্রাঙ্গণে তোমাদেরকে একদিন সংবর্ধনা জানানো হয়েছিল। সেখানে তোমরা চিৎকার করে বলেছিলে যে আমরা দুর্নীতি করব না, তোমরা দুর্নীতিকে না বলেছিলে। সেই কথাটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। একদিন অনেক বড় সম্মান দিয়ে অনেকগুলি প্রতিষ্ঠান আমাকে সম্মান জানিয়েছিল, আমি মেধাবী বলে। আমি যেন সেই মর্যাদা ভুলে না যাই, আমি যেন ওই যে একটু বড়লোক হওয়ার লোভে দুর্নীতিবাজ না হই। প্রথম আলো বাংলাদেশের জয় দেখতে চায়। সারা দেশব্যাপী জিপিএ 5 প্রাপ্তদের সংবর্ধনার মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের অনুপ্রেরণা জুগিয়েছে প্রথম আলো। আমাদের শিক্ষার্থীরা তো আমাদের রবীন্দ্রনাথের কবিতার মতন, ওরে নবীন ওরে আমার কাঁচা আত্মরাদের ঘা মেরে তুই বাঁচা, বা কাজী নজরুল ইসলামের চল চল চল, অরুণ প্রাতের তরুণ দল। এরা তো আর কোনো বাধা মানবে না, বাধার বিন্দার চল পেরিয়ে এরা চলে যাবে। তো বৃষ্টি তো আর বিপ্লবের জন্য কোনো বাধা নয়, এবং বৃষ্টি এবং নদী আমাদের মুক্তিযুদ্ধে আমাদেরকে সহায়তা করেছে। সেই দিক থেকে এই বাচ্চারাও বৃষ্টির মধ্যেও এসেছে, তবে কষ্ট হচ্ছে, বাবা মাদের কষ্ট হচ্ছে। সেই জন্যে আমি তাদের প্রতি সহানুভূতি সমানুভূতি জ্ঞাপন করছি। তবে আমরা জিপিএ 5 এই যারা পায় বাংলাদেশে, এবার তো লক্ষাধিক পেয়েছে, এদের কাছে যাই, এদেরকে সম্বর্ধনা দেই। প্রথম আলো এবং শিখো এই অনুষ্ঠান এখন করে। প্রথম আলোর পক্ষ থেকে আমরা গিয়ে এদেরকে মনে করিয়ে দিই যে ভালো ছাত্র হতে হবে, ভালো মানুষ হতে হবে এবং দেশপ্রেমিক মানুষ হতে হবে। মিথ্যা বলা চলবে না, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কারণ আগামী 10 বছর 20 বছর 30 বছর পরে এরাই তো দেশটা চালাবে। কাজে এদেরকে যদি আমরা একটু দেশপ্রেমের, সবার মধ্যেই তো সলতে আছে, সবার মধ্যেই মোম আছে, শুধু আগুনটা ধরিয়ে দেওয়ার ব্যাপার, সেটা আমরা যখন করি তখন আমরা মনে করি যে এরা প্রদীপ হয়ে জ্বলতে থাকবে। এমন আয়োজনে অভিভাবকরাও আনন্দিত। তারা মনে করেন শেখো প্রথম আলোর এই সংবর্ধনা শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে, সাফল্য অর্জনে আরো বেশি উৎসাহিত করবে। প্রথম আলো যে আয়োজন করছে ভালো লাগবে বলে এসেছিলাম, কিন্তু বৃষ্টির কারণে একটু মলিন হলেও তারপরেও ভালো লেগেছে। এটা যে কোনো বাচ্চার, মানে যারা মেধাবী ছাত্রদের আরও মেধা বৃদ্ধি করার একটা বড় একটা মানে উপায় বা প্রয়াস একটা আমি মনে করি। আয়োজনটা বাচ্চাদেরকে আরও সামনে আরও উৎসাহিত করবে, তাদের আরও ভালো হবে, ভালো করবে। আমার মেয়েরও অবদান আছে, আমারও অবদান আছে, শিক্ষকদেরও অবদান আছে। আমরা এখানে আসি অনেক খুশি হয়েছে, অনেক ভালো লাগছে এই অনুষ্ঠানটা করে, অনেক ভালো লাগছে এখানে আসতে পেরেছি। আজকে আমার মেয়ে জিপিএ 5 পেয়েছে বলে আমি আসতে পেরেছি, অনেক ভালো লাগছে। এই ধরনের প্রোগ্রামগুলো করলে ওরা আসলে মানে
যেমন এখানে আসার ব্যাপারটা ওরা খুব আগ্রহ করে আসছে যে ওদেরকে একটা মানে একটা সম্মান এই বয়সে যে ওরা একটা সম্মাননা পাচ্ছে প্রথম আলোর থেকে বা অন্যান্য যারা আছে সবার থেকে, ওরা খুবই মানে ওটা নিয়ে খুবই উৎসাহিত। প্রথম আলো এত সুন্দর একটা আয়োজন করেছে যে ছাত্রীদের বা ছাত্রদেরকে নিয়ে ভবিষ্যতে কি করবে না করবে কত সুন্দর বক্তব্য দিচ্ছে বা তাদের দিক নির্দেশনা দিচ্ছে, এটার জন্য আসলে আমি প্রথম আলোকে ধন্যবাদ জানাই। চট্টগ্রাম জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় GPA 5 প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এই আয়োজনের মধ্যে দিয়ে সারা দেশের 64টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখর পৃষ্ঠপোষকতায় আবারও কৃতী শিক্ষার্থীদের এই GPA 5 উৎসব। বৃষ্টি উপেক্ষা করে উপচে পড়া ভিড় শিক্ষার্থীদের, এবং এরা কিন্তু সবাই কৃতী শিক্ষার্থী। শিখো প্রথম আলো GPA 5 কৃতী সংবর্ধনা 2024 এই মুহূর্তে রয়েছে ফয়েজ লেকে, এবং আমার সঙ্গে রয়েছেন শিখো টিম, রয়েছেন শাহির চৌধুরী শিখোর CEO, এবং সেই সাথে তার পুরো বাহিনী। সো এদেরকে আলাদা করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। রয়েছেন শাওন রেজা, জাভেদ জিমি, এনাম ভাই রয়েছেন, পেছনে আছেন ইমন ভাইয়া। আমি সবার সাথে একটু একটু করে কথা বলবো। শাহির ভাইকে প্রথমে মাইক্রোফোন দেব। তৃতীয়বারের মতো হচ্ছে আয়োজন শিখো প্রথম আলো GPA 5 কৃতী সংবর্ধনা। আমরা সবাই ভিজছি দর্শক, বৃষ্টি হচ্ছে অনেক। সো এই আয়োজন নিয়ে আমি কিছু একটা বলতে আসলে প্রথমে শুনতে চাই আপনার কাছ থেকে। এই আয়োজনটাই আমাদের মানে পুরো বছরের সবচেয়ে বড় এবং সবচেয়ে মজার আয়োজন। এটা আমাদের 3rd ইয়ার, 3টা বছর হয়ে গেছে শিখো প্রথম আলো এটা একসাথে করছি, কিন্তু GPA 5 পাওয়া এতগুলো মজার ছাত্রছাত্রী পিছিয়ে দেখতেই পাচ্ছেন আপনারা, মানে এইটার চেয়ে বেশি এক্সাইটমেন্ট আসলে আমাদের এই পুরো বছর আর হয় না। সো আসল টিচারদের কাছেই যাই। আচ্ছা, আমি বিশ্বাস করি একটা স্টুডেন্টের SSC পরীক্ষা হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষা। তো এখানে GPA 5 পাওয়া মানে হচ্ছে আমরা বিশ্বাস করি লাইফের রেসে একটু এগিয়ে থাকা। সো এই আনন্দটাকে আমরা সবাই একসাথে সেলিব্রেট করার জন্য সেই ঢাকা থেকে বৃষ্টিতে ভিজে ওদের সাথে আনন্দটা ভাগাভাগি করছি। এই আনন্দে শুধু শিক্ষার্থীরাই এসেছে তা কিন্তু নয়, এখানে কিন্তু অনেক অভিভাবকও এসেছে। সো অভিভাবকরা যেভাবে শিক্ষার্থীদের পড়াশোনাতে সাপোর্ট দেয় সেভাবে কিন্তু এসব আনন্দ উৎসাহ অনেক সাপোর্ট দিয়ে থাকে। সো আমরা কামনা করব যে অভিভাবকরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের এই ভবিষ্যৎ জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য তাদের যে সংগ্রাম, এই সংগ্রামে কিন্তু অনেক সাপোর্ট দিয়ে যাবেন, এবং সেই সাথে শিক্ষক কিন্তু সবসময় অভিভাবকদের সাথেও আছে, শিক্ষার্থীদের সাথেও আছে। প্রতি বছর হচ্ছে SSC স্টুডেন্টদেরকে নিয়ে, SSC GPA 5 পাওয়া স্টুডেন্টদেরকে নিয়ে শিখো প্রথম আলো এই আয়োজনটা করে। সো এবারও সেই আয়োজনটা করছে, এবং এই আয়োজনে উৎসাহী স্টুডেন্টরা সব এসে জমা হয়েছে, এবং আজকের দিনটা ওদের জন্য একটা রিয়েল সেলিব্রেশনের মতো। এই দিনটা ওরা উদযাপন করছে সব বন্ধুরা মিলে একসাথে। ওদের যেই 10 বছরের সাধনার পর ওদের যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টটাকে ওরা সেলিব্রেট করছে। আমরা শিখো পরিবার এই সেলিব্রেশনের অংশ হতে পেরে আমরা অনেক খুশি। স্বপ্ন দেখো জীবন গড়ো স্লোগানে সারা দেশের 64টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখর পৃষ্ঠপোষকতায় চলছে SSC ও সমমানের পরীক্ষায় GPA 5 প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। এরই অংশ হিসেবে চট্টগ্রামের ফয়েজ লেকে আনন্দ উৎসবে মেতে ওঠে শিক্ষার্থীরা। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। ও বুকেরই সব কষ্ট দুহাত সরিয়ে চলো বদলে যা। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার। সংবর্ধনা অনুষ্ঠানে F মাইনর ও তীরন্দাজ ব্যান্ডের গানে মেতে ওঠে সবাই। তবে বিশেষ আকর্ষণ ছিল সঙ্গীত শিল্পী কণা, অভিনেত্রী নাবিলা ও চলচ্চিত্র পরিচালক রায়হান রাফির উপস্থিতি। এ সময় সঙ্গীত শিল্পী কণার দুষ্টু কোকিল গানের সাথে গলা মেলায় শিক্ষার্থীরা। যেই মানুষগুলোকে আমরা তুফানের থ্রোতে চিনি জানি, সেই তুফান দুষ্টু কোকিল যদি মঞ্চে আসে, ওকে আমি এবার মঞ্চে আমন্ত্রণ জানাবো
দ্য তুফানি টিম, শাহরিয়ার শাকিল, ব্যবস্থাপনা পরিচালক আলফা আই স্টুডিওজ লিমিটেড, দ্য ওয়ান অ্যান্ড অনলি, দ্য মাল ডিরেক্টর, আর কেউ না, আমাদের পরাণ কেড়ে নিয়েছেন যিনি, রায়হান রাফি। সেই সাথে তুফানের আমাদের ভীষণ ভালোবাসার মিষ্টি হাসির অধিকারিণী মাসুমুর রহমান নাবিলা এবং দুষ্টু কোকিল দিলশাদ নাহার কণা। প্রথম আলো সবাইকে A+ পাওয়া উপলক্ষে টিকিট গিফট করা উচিত ছিল নাকি? চোখে চোখে কথা বলো, মুখে কিছুই বলো না, ভালোবাসার নামে কেন করো শুধুই ছলো না, থাকলে তুমি আশেপাশে মনে আমার আবেগ আসে, প্রেমের লাগে বুকটা করে আ আ ও, দুষ্টু কোকিল ডাকে রে, মনে বাঁশি বাজে রে, জোরে দুষ্টু কোকিল ডাকে রে, মনে বাঁশি বাজে রে, কুকু 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 কুকু। এই আয়োজনটা আমার বরাবরই ভীষণ ভালো লাগে, কারণ এর আগেও প্রথম আলোর এই আয়োজনটাতে আমি অনেকবার অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। আর জিপিএ 5 যারা পেয়েছে তাদের সংবর্ধনা, তো এটা আমার কাছে মনে হয় যে ছাত্রছাত্রীদের জন্য ভীষণ একটা আনন্দের বিষয়, যে তারা তো অনেক কষ্ট করে আজকে এই রেজাল্টটা তারা অর্জন করেছে, তো ওরা মনে হয় যে অর্জনের একটা পুরস্কার পেলো, মানে এটা সবাই মিলে ওরা একসাথে একত্রিত হয়, কে কোন কলেজে ভর্তি হচ্ছে, কার কী হচ্ছে, কে কত নাম্বার পেয়েছে, এই ব্যাপারগুলো যে আলোচনা করছে, আমার মনে হয় এইটার মধ্যেই যে এই জ্ঞান সংগ্রহটার মধ্যেও একটা আনন্দ আছে। সো আমার বরাবরই এই আয়োজনটা ভীষণ ভীষণ ভালো লাগে। আজকে আবারও অংশগ্রহণ করলাম এবং তুফান চলচ্চিত্র পুরো বাংলাদেশ জুড়ে একদম ঘূর্ণিঝড় করে দিচ্ছে। সেই সিনেমাতে আমার একটি গান আছে দুষ্টু কোকিল, সেটাও বেশ জনপ্রিয় হয়েছে, সেটাও ওদের সাথে একটু গাইলাম, শেয়ার করলাম, ভালো লেগেছে অনেক। খুব ভালো লাগার, আমি আয়োজন সম্পর্কে শুনে এসেছি, জেনে এসেছি, আজকে প্রথম আসলাম, ভালো লাগছে। আর যখনই এরকম কৃতি ছাত্রছাত্রীদের দেখি বা যে কোনো এরকম বয়সের বাচ্চাদের দেখি, তখন আসলে নিজের সেই বয়সের কথা খুব মনে পড়ে যায়, সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়, নিজের এসএসসি পরীক্ষার সময়ের কথা মনে পড়ে যায়, সো একটু নস্টালজিয়াও হয়ে যায়। আর ভালো লাগছে যে এরকম একটি অনুষ্ঠানে এমন একটা সময় এসেছি যখন তুফান রিলিজ পেয়েছে, সো সেটার একটা ভালো লাগা তো আছে। এবং আমি সেই ছাত্রছাত্রীদের মাঝেও দেখলাম যে তাদেরও বেশ এক্সাইটমেন্ট আছে তুফান নিয়ে, ভালো লাগছে। এই প্রোগ্রামটাতে আমি আগের বছর এসেছিলাম, আমার খুব ভালো লেগেছিল, কারণ একদম ইয়াং জেনারেশনকে পাওয়া যায় এখানে, যারা কিনা আমাদের নেক্সট জেনারেশন এবং যারা কিনা খুবই মেধাবী, তারা এত ভালো একটা রেজাল্ট করেছে, এটার উপহার হিসাবে তারা এখানে আসে এবং সবাই এই দিনটা উদযাপন করে। এবং এই ইয়াং ব্লাডদের সাথে আসলে আমিও আগেবারে এসেও খুব এনজয় করেছিলাম, এবারও এনজয় করছি, কারণ আমার নিজেরও মনে হয় আমি হঠাৎ করে আমার ওই ছেলেবেলার কথা মনে পড়ে যায়। তো আমার সবার উদ্দেশ্যে এটাই থাকবে, তোমরা সামনে মাত্র তোমাদের জীবনটা শুরু, সামনের জীবন তোমাদের আরও অনেক বড় পথ চলা। এখন তোমাদের এখন থেকে যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ যদি তোমরা মোকাবেলা করতে পারো, এরকম রেজাল্ট যদি তোমরা কন্টিনিউ করতে পারো, তোমাদের জীবনে তোমরা অনেক বড় হবা এবং এটা তোমাদের জন্য। আর আমি এই আয়োজক যারা আছে তাদের সবাইকে জানাতে চাই অনেক অনেক শুভেচ্ছা, কারণ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমরা অনেক রকম আয়োজন দেখি, কিন্তু মেধাবী স্টুডেন্টদেরকে আসলে এরকম একসাথে নিয়ে আসা এবং তাদেরকে একটা উপহার দেওয়া, তখন কী হয়, জুনিয়র যারা আছে তারাও চিন্তা করে নেক্সট বার আমিও আসলে A+ পাবো, আমিও এরকম যাবো। তো এইটা খুবই সুন্দর উদ্যোগ এবং এই উদ্যোগে আমি বারবার আসতে চাই এবং আসলে আমার ভালোই লাগে আসলে। 2024 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে 1,82,129 শিক্ষার্থী। জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী 98,776 জন, ছাত্র 83,353 জন। সারা দেশে সকল এসএসসি জিপিএ 5 প্রাপ্তদের দেওয়া হচ্ছে শিখো প্রথম আলো জিপিএ 5 প্রাপ্ত কৃতি সংবর্ধনা। বৃষ্টি চলছে এবং সেই বৃষ্টি নিয়েই আজকে আমরা উদযাপন করলাম শিখো প্রথম আলো জিপিএ 5 কৃতি সংবর্ধনা 2024। এবং এই বৃষ্টিময় দিনটি আমার ধারণা শিক্ষার্থীরা আজীবন মনে রাখবে, তাদের স্মৃতির পাতায় স্মরণীয় হয়ে থাকবে আজকের দিনটি। সবাই অনেক ভালো থাকুন এবং চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়।